নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পটলের একটা নিরামিষ রেসিপি এনে হাজির করেছি। তেল পটল। তেল পটল আমরা অনেক সময় বানিয়ে থাকি বাড়িতে। বিভিন্ন রকম ভাবেই রেসিপি এটা তৈরি করা হয়। আমি কিভাবে বানাচ্ছি সেটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এই তেল পটল বানাবার জন্য আমি এখানে 10টা পটল নিয়েছি। পটলগুলোকে আমি ভালো করে খোসাটাকে এরকম করে ছাড়িয়ে আমি এই দুটো সাইডে এরকম করে অল্প অল্প করে চিল লাগিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এছাড়া যে মশলাটা আমি ব্যবহার করব তার জন্য আমি এখানে এরকম সাইজের দুটো টমেটো নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা রয়েছে, সামান্য ওই এক টুকরো মতো আদা রয়েছে, আর এখানে আমি 1 টেবিল চামচ গোটা জিরে দেবো। দিয়ে এটাকে পুরোটাই আমি একটা মিক্সিতে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এই মশলাটা দিয়ে আমি এই রান্নাটা করব। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রান্না। এছাড়া ফোড়নের জন্য আমি কালো জিরে ইউজ করব, সেটা রান্নার সময় আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলুন আমি রেসিপিটা এবারে শুরু করছি। আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করেছি। এবারে আমি পটলগুলো এখানে ফ্রাই করে নিচ্ছি। পটলগুলোকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। পটল যদি ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু গন্ধটা খুব রান্নায় ভালো হয়। এটা একটু ভাজা হোক, আমি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আমি আপনাদের ঢাকা খুলে দেখাবো। দেখুন, ঢাকনাটা আমি খুলে নিলাম। পটলটা আমার উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে পটলগুলোকে একটু তুলে নিচ্ছি। আচ্ছা, যেহেতু তেল পটল সেজন্য তেলের ব্যবহারটা আমি একটু বেশি করেছি। এবারে আমি এই তেলের মধ্যেই কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুনের থেকে একটু কম। আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে। এবার যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম, দেখুন সেই বাটা মশলাটা এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এবারে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। যেমন প্রথমেই আমি দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 টিস্পুনের থেকে একটু কম আমি দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। চিনি অবশ্যই দেবেন, যেহেতু এটা নিরামিষ রান্না, সেজন্য চিনিটা না দিলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো লাগবে না। এবারে আমি দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাটা কষাবার সময় আমি 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। পরে কিন্তু আমি আর কোনো গরম মশলার গুঁড়ো অ্যাড করব না। এবারে আমি পটলগুলো এখানে দিয়ে দিচ্ছি। মশলাগুলোর সাথে পটলটাকে ভালো করে মিশিয়ে আমি মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দেব। খুব চটজলদি রান্নাটা হয়ে যায়। রুটি, পরোটা, ভাত সবকিছুর সঙ্গে খেতে কিন্তু এটা ভালো লাগবে। এবারে মিক্সির বাটিটা ধুয়ে আমি ওই 1/2 কাপ মতো জল এখানে অ্যাড করে দিলাম। আবার একটুখানি আমি মিশিয়ে এবার আমি একটু আবার ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ফ্লেমটা আমি মিডিয়ামে রাখছি। দেখুন, ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। জলটা শুকিয়ে গেছে। যে জলটা আমি দিয়েছিলাম এটা একদম মাখো মাখো হয়ে গেছে। এটা কিন্তু তেল পটল কিন্তু এরকমই একটু গা মাখা হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ রান্না, সামান্য একটু ঘি আমি অ্যাড করছি, খুব কম, 1/2 টিস্পুনের থেকেও একটু কম।
এবার আমি ফ্লেমটাকে অফ করে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখছি, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমার তেল পটলের রেসিপি রেডি। আমি এটাকে এভাবে সার্ভ করলাম। এটা বানিয়ে ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু আপনারা খেতে পারবেন। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি এটা। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।